नमस्कारम। जय श्रीमान नारायण। श्रीमते रामानुजाय नमः। अस्मद् गुरुभ्यो नमः। अस्मत् परम गुरुभ्यो नमः। श्री शैलेन्द्र दया पात्र दिभक्ता गुणवर्णम जतीन्द्र प्लवनं वंदे रामजमाता मुनि रामानुजं दया पात्रम ज्ञान वैराग्य भूषणम श्रीमद् वेंकटनाथार्यं वंदे वेदांत देशिकम लक्ष्मीनाथ समारंभा नाथ जमुनाभ्याम अस्मदाचार्य पर्यंतम वंदे गुरु परंपरा जो नित्य अच्युत पादाम्बुज युग्म रुग्म व्यामहात तत्पितराणि त्रिनय मेने अस्मद् गुरुर्भगवतस्य दासिका दायक सिंधु रामानुजस्य चरणं शरणं प्रपद्ये। माता पिता जुपतयस तनया विभूतिं सर्वं यत् एव नियमेन मत् अव्ययो या नाम आश्वादन कुलं पते पकुलाभिरामं श्रीमत् तद्भक्तंगि जुगलं प्रतष्ट स्मृता श्रीमत् भूत षोड़शत महत अव्यय भट्टनाथ भक्ति सार कुलशेखर जोगी वाहन भक्तंगी रेणु परकाल ज्योति मिशन श्रीमत् पाशुपत पुनि प्रणतस्मि नित्य नित्यम। तो আমরা আজকের যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে আগম। আগম কি, নিগম কি। তো বেদের মধ্যে ভগবানের যে সেবার পদ্ধতি এবং মন্দির তৈরি, বিগ্রহ তৈরি, এই সমস্ত পদ্ধতিকে বলা হয় আগম। তো বেদকে দুটো ভাগ করা যায়, আগম আর নিগম। আগম মানে ভগবানের আরাধনার পদ্ধতি, মন্দির কিভাবে তৈরি হবে, বিগ্রহ কিভাবে তৈরি হবে, ব্রহ্ম উৎসব কিভাবে হবে, এই বিষয়গুলোকে বলা হয় আগম, মিলিয়ে একসাথে। আর নিগম অর্থাৎ শাস্ত্রীয় যে আলোচনা বিষয় সেগুলোকে নিগম বলা হয়। তো আগম আর নিগম। তো আমরা আগমের ভেতর যদি আরেকটু প্রবেশ করি, এই বেদের মধ্যে উল্লেখ করা রয়েছে 6 প্রকারের আগম। এখন এই 6 প্রকারের আগম কি কি? এই 6 প্রকারের আগমের মধ্যে প্রথম আসে শাক্ত আগম, যেখানে শক্তি আরাধনা করা হয়, যেমন দুর্গা, কালী, এই সমস্ত যে সাধনা, শাক্ত আগম। এই শাক্ত আগমের যে ভাগ আছে, শাক্ত আগমের অনেকগুলি ভাগ আছে। উপনিষদ থেকে পাওয়া যায় প্রায় 108 থেকে 200 রকমের শাক্ত আগমের ভাগ। এরপরে আসছে শৈব আগম, যারা শিবের উপাসনা করে, এই শিবের উপাসনাকে বলা হয় শৈব আগম। তো শৈব আগমের অনেকগুলো পাঠ আছে, তার মধ্যে বিশেষ শৈব আগমকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দ্বৈত, একটা হচ্ছে অদ্বৈত। এই দ্বৈত দর্শন আর অদ্বৈত দর্শনের মধ্যে, শৈব আগমের মধ্যে যে শিব ভেদ আর রুদ্র ভেদ, এরকম আগমের শাখা রয়েছে। শিব ভেদের যে আগমের শাখা সেটা হচ্ছে 10টি, আর রুদ্র ভেদের যে আগমের শাখা আছে সেটা হচ্ছে 18টি। টোটাল শৈব আগমের 28টি শাখা। তারপরে আমাদের আসছে বৈষ্ণব আগম। তো বৈষ্ণব আগমের প্রধান 2টো শাখা, একটা হচ্ছে পাঞ্চরাত্র আগম, একটা হচ্ছে বৈখানস্য আগম। পাঞ্চরাত্র আগম ভগবান শ্রী বিষ্ণু 5 রাত্রে এসে শিখিয়ে গেছেন, তাই জন্য এর নাম হয়েছে পাঞ্চরাত্র। 5 নাম্বার মানে 5, আর রাত্র মিন্স রাত্রি। 5 রাত্রিতে যে আগম শেখানো হয়েছে সেটাকে বলা হয় পাঞ্চরাত্র আগম। এবং এরপরে আসছে বৈখানস্য আগম। বৈখানস্য আগম ভগবান বৈখানস্য ঋষি স্বয়ং নিজে এসে টোটাল 4টি ঋষিকে শিখিয়ে গেছেন। সেই 4টি ঋষি হচ্ছে অত্রি, ভৃগু,
কাশ্যপ্য আর মরীচি এই চারজন ঋষিকে শিখিয়ে গেছে। আর এই বৈখানস্য আগমের মধ্যে টোটাল 4টে সংহিতা আছে, এই 4টে ঋষিদের নামে। ও ত্রিসংহিতা, ভৃগু সংহিতা, মরীচি সংহিতা এবং কাশ্যপ সংহিতা। এবং পাঞ্চরাত্র আগমের ফিরে আসি। পাঞ্চরাত্র আগমের টোটাল 108 থেকে 200টা উপশাখা রয়েছে। তো এই উপশাখা বিভিন্ন স্থান অনুযায়ী, বিভিন্ন মন্দির অনুযায়ী আলাদা আলাদা হয়। ভারতবর্ষের সাধারণত অধিকাংশ মন্দিরেই পাঞ্চরাত্র আগমে পূজা করা হয়। আর কিছু বিশেষ মন্দিরে যেমন তিরুপতি বালাজি, রঙ্গনাথ স্বামী মন্দিরে বৈখানস্য আগমে সেবা করা হয়, ভগবানের আরাধনা করা হয়। এর পরের নাম্বারে যদি আমরা আসি, বৈষ্ণব আগমের পরে আসবো আমরা গানপত্য আগম। আর গানপত্য আগমের মধ্যে টোটাল 6টা ভাগ রয়েছে। তারপরে যদি আমরা আগমে আসি, তারপরে আছে কৌমার আগম। কৌমার মিন্স মুরগান স্বামী ইয়া কার্তিকে, যাকে বলা হয় দক্ষিণ ভারতে, তাদেরকে বলা হয় কৌমার আগম। এই কৌমার আগম হচ্ছে রুদ্র বা শৈব আগমে একটা উপশাখা বা অংশ। তারপর আছে সৌর আগম, সূর্যকে যে আগম শাস্ত্র করা হয় সৌর আগম, সেটা একটা পাঠ, মানে এক রকমের আগম হয়। তো এটাই টোটাল হচ্ছে 6 প্রকারের আগম। আমরা আজকে জানতে পারলাম যে 6 প্রকারের আগম কী কী। এবং আরও ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ শাস্ত্র সম্বন্ধে জানার জন্য যদি ভিডিও বাংলাতে পেতে চান, তাহলে এই ভিডিওগুলো শেয়ার করুন, দেখুন। তাহলে আমি ভিডিও বানানোর উৎসাহ পাবো এবং ভিডিওটা আমি বানাতে পারবো। কেন, ভিডিওটা যদি কেউ নাই দেখলো তাহলে আমি উৎসাহ পাবো না, তো বানাতেও পারবো না, ভালো লাগবে না বানাতে। তো বানাতে ভালো লাগবে তখনই যখন সবাই দেখবে ভিডিওটা এবং বোঝার চেষ্টা করবে। এখানে কমেন্টে প্রশ্ন করতে পারেন যে আগমের বিষয়, তো আমি সেখানে আপনাদের প্রশ্ন অনুযায়ী পরের ভিডিওতে এই আরও বিস্তার নিয়ে আমরা আলোচনা করব। এখানে অনেকটা বেশি বিস্তার আলোচনা করেছি, তাও আরও অনেক বিস্তার আলোচনা করার চেষ্টা করব। জয় শ্রীমান নারায়ণ, হরে কৃষ্ণ।